খ্রিস্টানদের একজন পাদ্রী মুসলমানদেরকে প্রশ্ন করলো, শোনো তোমরা কেমন মুসলমান, আজকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। যদি 3টে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা যত খ্রিস্টান এই জায়গায় আছে একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যাবো। আর যদি তোমরা না পারো তাহলে কিন্তু তোমাদেরকে মুসলমান থেকে হিন্দু খ্রিস্টান হতে হবে। মজলিস বসে গেল। খ্রিস্টানদের যিনি সভাপতি পাদ্রী বাবা চেয়ার বসে বসে মুসলমানরা বলো তো দেখি এই মুহূর্তে তোমাদের আল্লাহ কি করছে? মুসলমানরা বুঝিয়ে কোন প্রশ্ন করেছে রে, কি করিয়ে বলবো আল্লাহ কি করছে এই মুহূর্তে, কি করে বলবো আমি? কেউ পারলো না। তাই তোমরা কেউ পারবে না? বলেন না। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে? এ বাবা প্রশ্ন কঠিন না সহজ? যারা বলো কঠিন না সহজ? সহজ। শোনালেন মুসলমান নবী আল্লাহ কি করে বলবো কোন দিকে মুখ করে বসে আছে? 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহা মিরাজে গিয়েছিল আল্লাহর ঘরে কোন দরজা দিয়ে ঢুকেছে? লাউঠালা মুসলমান নবী কোন কায়দা ফেলল আমাদের করে কি করে বলবো? কেউ যখন পারল না মাথা নত। ইতিমধ্যে একজন ছোট বাচ্চা বালক তালবে ইলম, এ বাবা এখন তালবে ইলমদেরকে যেমন তেমন বললে নয়। এখন তালবে ইলমরা যদি পেছনে তাকার সাধারণ লোককে যদি মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় ওর ক্ষমতা নাই ঠিক করে পড়তে পারে, পেছন থেকে ঝেড়ে দিবে লোক। মা কি বুঝেন আপনারা বলুন? দেবে না দেবে না? এটাই হলো মাদ্রাসা ট্রেনেন বাবা। আপনি কোরআন ভুল পড়বেন আর আপনাকে তালবে ইলমে ছেড়ে দিবে অত লয়। সঙ্গে সঙ্গে কেউ যখন পারল না তখন ওই মজলিস দিকে একজন ছোট্ট বাচ্চা উঠে গেল, বলে আমি উত্তর দিব। সবাই তাকিয়ে দেখছে কে বলছে রে, দেখি ছোট্ট ছেলে একজন কিশোর। সবাই অবাক, বুঝাই তুই পারবে? বলে হ্যাঁ পারবো। পারবি তো? বলে হ্যাঁ। বলে হ্যাঁ চলে দিকে। পাদ্রী বলে এই ছেলে পারবি? বলে হ্যাঁ পারবো। বল তাহলে বল। বলে তাই তো? বলে হ্যাঁ। বলে চেয়ার থেকে আপনি নামুন। চেয়ার থেকে নামুন। বলে কেন নামেন আপনি? সভাপতি তত্তর করে নেমে গেল। কিন্তু পাদ্রীকে তার আগে জিজ্ঞাসা করা হলো, বলো পাদ্রী তুমি যে 3টে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর তুমি কি জানো? বলেন না আমি প্রশ্ন জানি কিন্তু উত্তর জানি না। ওই কিশোর ছোট বাচ্চা বলল আমি প্রশ্ন জানি উত্তরও জানি। তাহলে চেয়ারে বসবে কে? দর্শক সবাই মিলে বলল যে প্রশ্ন জানে উত্তর জানে সে। এ সভাপতি চেয়ার থেকে নাম। পাদ্রী উত্তর করে কাঁপতে কাঁপতে চেয়ার থেকে নিচে নেমে গেল। আর ওই 6-7 বছরের কিশোর ছোট্ট বাচ্চা ছেলেটা চেয়ারের উপর বসে গেল। বলো অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। আল্লাহ যাকে ইচ্ছে করে ইজ্জত বাড়িয়ে দেয়, আল্লাহ যাকে ইচ্ছে করে ইজ্জত তার কাছ থেকে ছিনিয়ে নেয়। আমি কিশোরকে কেউ চিনে না, কিন্তু আমাকে আল্লাহ এই চেয়ারে বসিয়ে দিল। আর তাকে সবাই চিনে ওই চেয়ার থেকে নামিয়ে তাকে নিচে বসিয়ে দিল। এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলুন। এটাই হলো আমার আল্লাহর কাজ। এই মুহূর্তে এটাই আল্লাহ করলেন। যাকে কেউ চিনে না তাকে বসিয়ে দিল চেয়ারে, আর যাকে সবাই চিনে তাকে চেয়ার থেকে নামিয়ে দিল নিচে। এটাই এই মুহূর্তে আমার আল্লাহর কাজ হলো। এটা মুসলমান সর্বনাশ, এতটুকুন পুচকি কি করিয়ে বলল, কি করিয়ে হইল। খ্রিস্টানদের পাদ্রীও কিন্তু অবাক হয়ে গেল। কিন্তু শর্ত হলো যদি মুসলমানরা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে কলমা পড়ে মুসলমান হতে হবে। আর মুসলমানরা যদি দিতে না পারে তাদেরকে কলমা ছেড়ে দিয়ে খ্রিস্টান হতে হবে। 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় নম্বর প্রশ্ন,
আল্লাহ এই মুহূর্তে কোন দিকে মুখ করে বসে আছে বলো? চতুর্দিক দিয়ে আগুন জ্বালিয়ে দিল। বলে আগুনের কোন আপনার দিক আছে? বলে আগুনের কোনো দিক নাই। বলে আগুনের যেমন কোনো দিক নাই, আমার আল্লাহর কোনো দিক নাই, প্রত্যেকটা দিকই সমান। 2 নম্বর হয়ে গেল, খ্রিস্টানদের পাদ্রী নিচে নেমে গেল। মনটা খারাপ, ভাইরা আজকে তো মুসলমান হয়ে যেতে হবে, কি করব কি করব। বলে 3 নম্বরটা মনে হয় পারবে না। ও কিশোর বলো, তোমার আল্লাহর দরবারে আল্লাহ নবী কোন দরজা দিয়ে ঢুকেছিল? সঙ্গে সঙ্গে কিশোর ডাক দিয়ে বলল, ও পাদ্রী সাহেব শুনুন, আপনি ডিম চিনেন না? বলে ডিম। বলে ডিমের ভিতরে মুরগির বাচ্চা কি করে ঢুকলো? কোনো দরজা লাগে নাকি? কোনো দরজার প্রয়োজন হয় নাকি? বলে ডিমের ভিতরে মুরগির বাচ্চা ঢুকার যেমন কোনো প্রয়োজন হয় না, আমার আল্লাহর দরবারে আমার নবী যাবে, কোনো দরজার কোনো প্রয়োজন হয় না। আপনার মুসলমান না নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিল। খ্রিস্টান না কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু আমি এটা বলার উদ্দেশ্য হলো, বাপ আজকে যারা চেয়ারে বসে ক্ষমতার বলে মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা ভেঙে দেয়, কোরআনকে পুড়িয়ে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, আমার আল্লাহ মানুষকে ছাড় দেয়, কেউ তো ছেড়ে দেবে না। আমার আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেবে না। পৃথিবীর জমিনে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু মিরা এসেছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, তারা কিন্তু পারে না। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রে বলওয়ালারা ভালো করে শুনবেন। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ, ও মুহাম্মদ শোনো, তোমার বংশ নির্বংশ করে দিব, তোমার কোনো অস্তিত্ব ধুব না। আল্লাহকে বললেন, আল্লাহকে নবী বললেন, ও রব্বুল আলামিন, তুমি যদি চাও তোমার দিন টিকে থাকবে, তুমি যদি চাও তোমার দিন বেঁচে থাকবে, আর তুমি যদি না চাও তোমার দিন টিকে থাকবে না। আল্লাহ বলেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে মিটিয়ে দিয়েছে। ওই আবু জেহেলের কোনো অস্তিত্ব আছে? জোরে জোরে বলুন, আছে? আবু জেহেলের নাম কোনো মুসলমান রাখে? কথা বলেন। খালি মুসলমান না, পৃথিবীর জমিনে হিন্দু মুসলমান ডমডকল মুচি মেতর কলভিল মুচি মুন্ডা যত জাতি আছে, কোন জাতি কিন্তু আবু জেহেলের নাম রাখে না। বলে কেন? ওরাও পর্যন্ত জানে যে 1 নম্বরের হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি মার্কা? জোরে বলুন, হারামি মার্কা। ওরাও জানে আজকে যদি আবু জেহেল না থাকতো, তাহলে আমরা মুসলমান রাজ্য ইসলামের আওতায় চলে আস্তা। এ মুসলমান দরদি, সেই ইসলাম ছিল, আছে, এখনো থাকবে। আজকে যারা কোরআনকে নিয়ে অবমাননা করো, কোরআনকে নিয়ে যারা বদনামি করো, শুনে নাও ঘটনা, কোরআনের মালিক তো অন্য কেউ না। কোরআনের মালিক দুনিয়ার খলিমুদ্দিন সলিমুদ্দিন নয় রে বাবা। কোরআনের মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ বললেন কোরআনের মালিক হলাম আমি, দ্বীনের মালিক হলাম আমি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ও বান্দা, আমি এই কোরআনকে কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করব, পৃথিবীর কোনো বেঈমান জানে না, পৃথিবীর কোনো দর্শক কেউ বলতে পারবে না। আজকে আমার এই কোরআনকে নিয়ে বাপ পৃথিবীর জমিনে তোলপাড় চলছে বাবা। আজ একটা কথা আপনাদেরকে আমি বলে যাই রে বাবা। সেদিন আমাকে একজন প্রশ্ন করে বলছেন, হুজুর গো, আপনাকে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন করো? বলে ইসলামে এত অশান্তি কেন? ইসলামের উপর সারা পৃথিবীর এত রাগ কেন?
ভালো করে কথাটা শুনবেন। ইসলামের উপরে আজকে গোটা পৃথিবীর লোকের রাগ কেন? যত জাতি আছে প্রত্যেকটা জাতির রাগ কেন কোরআনের উপরে, ইসলামের উপরে? একটু বলুন। আমি তাকে প্রশ্ন করলাম, তাই নাকি? তো বলে হ্যাঁ। তাহলে শুনবা? বলে কে? বলে পাঁশকুড়ার মাটিতে দুটো ঘর আছে, একটা পাঁচতলা, কতলা? পাঁচতলা ফ্ল্যাট, পাঁচতলা বিল্ডিং, আর পাশেই কিন্তু আর একটা ঘর আছে দুচালা। দুচালা বুঝেন? ওই টিন টাইল দিয়ে রাখে, রাখে না? টিন টাইল দিয়ে দুচালা রাখে, কিন্তু দেখা যায় পাঁচতলাতে ফাঁকা, কিছু নাই। এক থেকে পাঁচতলা পর্যন্ত কোনো জিনিস নাই, ঘরে ফাঁকা। কিন্তু ওই দুচালার ভিতরে 20 কিলো সোনা আছে। ক কিলো? যারা বলে 20 কিলো সোনা আছে। বলুন তো, চোর বা ডাকাত যারা হবে তারা ওই পাঁচতলায় ঢুকবে না ওই দুচালায় ঢুকবে? কোনটা? যারা বলেন দুচালায় ঢুকবে কেন বলেন তো? ওই দুচালাতে মাল আছে, এই মালের জন্য চোর আর ডাকাতরা কিন্তু ঢুকবে। তেমনি মুসলমানদের কাছে মাল আছে, এই মাল টাকার কারণে আজকে গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানদের বিরোধী। বলে মুসলমানদের কাছে মাল আছে মানে কি মাল? বলে মুসলমানদের কাছে মেন অস্ত্র হলো কোরআন। যারা বল কি? মুসলমানদের কাছে মেন অস্ত্র হলো কোরআন। এই কোরআন মুসলমানদের কাছে আছেই বলে আজ গোটা পৃথিবীর জমিনে যত বেঈমান আছে সমস্ত বেঈমানরা মুসলমানদের বিরোধী। এই কোরআন আল্লাহর কিতাব রে বাবা, এই কোরআনকে যারাই বিরোধিতা করেছে হয় আল্লাহ তাকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে, নচেত আল্লাহ তাকে দুনিয়া জমিনে বেঈমান করে তাকে দুনিয়া থেকে বেইজ্জতি করে মেরেছে। তার কারণ আমি আপনাদেরকে বলে যাই, ভারতবর্ষের জমিনে 200 বছর রাজত্ব করেছিল ইংরেজ। এই পাবজি চলতে শুরু করলো যেদিন থেকে কোরআনের বিরোধিতা শুরু করে দিল, যেদিন থেকে মাদ্রাসায় কোরআন গোলা কিনতে লাগলো। বলে কোরআন কি হবে গো? বলে মুসলমানদের কোরআনকে শেষ করে দেব, মুসলমানদের কোরআনকে শেষ করে ফেলবো। যখন এই প্রতাপপুর মাদ্রাসায় চলে এলো, বলে ও মাদ্রাসার মুহতামিম নাজিম কে আছে? বলে আমরা। বলে কি হলো? আপনাদের কোরআন গোলা আমাদেরকে বিক্রি করা লাগবে। বলে কেন? তার পয়সার বিনিময়ে। বলল বেঈমান কোরআন নিয়ে যে কি করবি? বলে কোরআন মুসলমানদের কাছ থেকে শেষ করে দিব। মাওলানা ডাক দিয়ে বলল বেঈমান রে, কোরআন শেষ হবে না। বলে কেন হবে না? এই কাগজের কোরআন নিয়ে গিয়ে কি করবি বল? তুই কি জানিস আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? কোরআনের মেশিন আছে না নাই? জোরে বলুন দেখেনি। আছে না নাই? এখনই দেখবেন আপনারা কোরআনের মেশিন নাকি গো? হ্যাঁ, কত ছেলে? 5 জন। আলহামদুলিল্লাহ, 5 জন ছেলে কোরআনের পাগড়ি বানে। এখন কোরআনের আবার মেশিন হয় নাকি? বলে হ্যাঁ, দেখবে। বলে কইরা আব্দুর রহমান আই বেটা 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দিলা। বলে আব্দুল জব্বার আই রে বেটা গায় 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার আই রে বেটা 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। ইংরেজ দূর দূর করে পালিয়ে গেল। বলে সর্বনাশ, মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা হবে না। ইংরেজ ধ্বংস হয়ে গেল কোরআনের বিরোধিতা করতে গিয়ে। আজকে যারা কোরআনের বিরোধিতা করছে, আমার দেশের একজন বিধায়ক রে বাবা, আমার দেশের একজন বিধায়ক হরিণঘাটা বাড়ি। আমার গতকালকে ওই হরিণঘাটায় জালসা ছিল, আমি ওখান থেকে জালসা করে এখানে এলাম। হরিণঘাটার বিধায়ক যার নাম হলো ওয়াসিম সরকার, ওই বেয়াদব আমার আল্লাহর কোরআনকে নিয়ে পরিচিকার মন্তব্য করেছে, আল্লাহর কোরআনকে নিয়ে বিরোধিতা করেছে, আল্লাহর কোরআনকে নিয়ে খারাপ মন্তব্য করেছে। আমি বলবো আল্লাহ তাকে যদি হেদায়েত থাকে তুমি হেদায়েত দাও, আর নচেত তোমার কোরআনের বদলায় তাকে ধ্বংস করে দাও। এই ওয়াসিম রেজা বলে একজন
উত্তর প্রদেশের মাটিতে আমার আল্লাহর কোরআনকে নিয়ে ছিনিমিনি করেছিল, বলেছিল কোরআন থেকে 24টা আয়াত বাদ দিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টে বিচার চলে গেল। সুপ্রিম কোর্টের যিনি জাজম্যান ছিলেন তিনি কোরআন থেকে 26টা আয়াতকে বাদ দিতে চাইলেন। উলামা হযরতরা আলেম উলামারা গিয়ে বলেন, ইয়া রাওয়ানা, আপনি কি করে কোরআন থেকে বাদ দিবেন 26টি আয়াত? এই কোরআনের মালিক তো দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিন নয়, এই কোরআনের মালিক হলেন যিনি এই চেয়ারে বসিয়েছেন আপনাকে, তিনি যেই চেয়ারে বসানোর মালিক যিনি তিনি হলেন এই কোরআনের মালিক। আসমানের মালিক যিনি তিনি হলেন কোরআনের মালিক। জমিনের মালিক যিনি কোরআনের মালিক হলেন তিনি। সেই দিন জাজমান বলেছিল, ও মুসলমানেরা বুঝতে পেরে গেছি। মুসলমানরা বলল, ইয়া রানা, যে পৃথিবী তৈরি করতে যদি কোনো ভুল না হয়, যিনি তৈরি করেছেন তিনি যদি ভুল না করেন, এই কোরআনের মধ্যে ভুল কি করে হতে পারে? সেই দিন জাজমান বলেছিল, অসীম রেজা রে, তোর বিরুদ্ধে 5 লক্ষ টাকা জরিমানা হলো এবং তোকে এতদিন তোকে জেল খাটতে হবে। সময় নষ্ট করার কারণে আমি সেই দিন জাজমান বলে দিয়েছিল, পৃথিবীর কারো পাপের ক্ষমতা না কোরআনের 26টা তো দূরের কথা একটা আয়াত বাদ দিতে পারবে না। এই মুসলমান দরদি, এই কোরআনের জন্য মুসলমানরা মার খেলেন, নবী মার খেলেন, সাহাবারা রক্ত দিলেন। আমরা তো সেই মুসলমান। সে কোরআনের কেউ যদি বিরোধী করে, সে কোরআনকে নিয়ে যদি কেউ করেছে কার মন্তব্য করে, আমরা জীবনে এক বিন্দু রক্ত থাকতে আমরা কোনোদিন ছেড়ে দিব না। একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, যারা বলি না আমি আপনাদেরকে বলে যাই বাবা, এই আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রহমতের নবী। গজল আছে না গো? গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলো মা খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন মা খাদিজা। সফল দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যা ছিল আপনাকে সফা দিল,
আপনাকে বানাইল পুঞ্জ আল্লাহর নবী হে মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও দরদি মুসলমান আমার ভাইরা তিনি তো মায়ার নবী দয়ার নবী তিনি তো বিশ্ব নবী তাই ফের ময়দানে গেলেন কলেমা দাওয়াত দিতে কোরআনের দাওয়াত দিতে কাফের বেঈমানেরা আমার নবীর উপর অত্যাচার শুরু করে দিল নবীর শরীরে রক্ত রক্ত হয়ে গেল গোটা শরীরটা জবাবুল হয়ে গেল তিনি তো মাসুম তিনি তো বেগুনাহ তিনার কোনো গুনাহ নাই কিন্তু মানুষ তিনি কোরআনের জন্য ইসলামের জন্য তাইফের ময়দানে রক্ত দিয়ে দিলেন আল্লাহ বলেন নবী গো ও রাসূলুল্লাহ আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান বিশ্ব নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য কলমার জন্য দিয়ে গেল রে বাবা কিন্তু নবী মক্কা ছেড়ে মদিনায় যায় কাফের বেঈমানেরা নবীকে যেতে দেবে না কিন্তু মারনেওয়ালা কে বাবা জোরে বলুন কে আল্লাহ আর মাননেওয়ালা আল্লাহ জিন্দা রাখনেওয়ালা কে জোরে বলুন আল্লাহ যদি মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না আর আল্লাহ যদি মেরে দেয় পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না আর আল্লাহ যদি বাঁচিয়ে দেয় কেউ তাকে মারতে পারবে না পারবে গো জোরে বলুন তাহলে আমাদেরকে মরণের ভয় থেকে কোনো লাভ হবে না মুসলমানরা জানে এরা মরলে যে আপনার শহীদ আর যদি বেঁচে যায় আমরা হলাম গাজী ঠিক না বেশি জোরে বলো জোরে বলো আজকে আমি আপনাদেরকে বলে যান মুসলমানরা কত ভালো মুসলমানদের আদর্শ কত ভালো তার প্রমাণ গোটা পশ্চিম বাংলার মাটি না গোটা ভারতবর্ষের মাটিতে দেখিয়ে দিল এই যে বিশ্ব ইজতেমা হয়ে গেল বাবা হলো না আপনাদের জানেন না আপনারা গিয়েছেন না জান নাই জোরে বলো বিশ্ব ইজতেমা হয়ে গেল যেখানে 1 কোটি না যেখানে কোটি 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 মুসলমানের সমাগম কোন রকম পুলিশ প্রোটেকশন নেই কোন রকম কারো আপনার প্রোটেকশন নেই কিন্তু একটা কাউকে শালা বলে গালি দেয়নি কাউকে ধাক্কা মেরে ফেলে দেয়নি কারোর উপর আপনার অত্যাচার হয়নি ওই আপনার বিশ্ব ইজতেমার মাটিতে 1 নয় 2 নয় প্রায় 3000 3500 হিন্দু ভাইদের দোকান ছিল কোন মুসলমান বলেনি এতগুলা মুসলমানদের ভিতরে তোমরা 3000 হিন্দু দোকান কেন বসিয়েছো বলো তোমরা বেরিয়ে যাও এই কথা কোনো মুসলমান বলেনি হিন্দু ভাইদের ঘরে তাদের দোকানে আরাম করে খেয়েছে তার কিছুদিন আগে কলকাতা শহরে ওই আপনার পেরেকের ময়দানে আপনার আমার অন্য ভাইরা তাদের ধর্ম পালন করতে গিয়ে একজন মুসলমান প্যাটিসওয়ালার উপরে কতটা নির্মম অত্যাচার করলো খালি নির্মম অত্যাচার নয় রে বাবা তাকে কিল ঘুষি দিয়ে তেড়ে তাড়িয়ে দিল এবং খালি ওটাই নয় তার মালগুলা পর্যন্ত গরিব মানুষ ফেলে দিল এটাই হলো মুসলমানদের পার্থক্য এই মুসলমান দরদি গো আমার নবী বিশ্ব নবী আদর্শ শিখিয়ে গেছে শুনে নেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে লা ইকরাহা ফিদ্দীন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না এটাই হলো ইসলাম আমার নবী বিশ্ব নবীর আদর্শিত যারা তারা কোনোদিন কোনো ধর্মকে গালি দিতে পারে না তারা কোনো ধর্মকে ছোট করতে পারে না কোনো ধর্মের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না আজকে গোটা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখো কোন মুসলমান কোনোদিন কোনো মন্দির ভাঙেনি কোনো মুসলমান কোনো গির্জা ভাঙেনি কোনো মুসলমান কোনো গুরুদুয়ার ভাঙেনি তার প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে যাই ভারতবর্ষের জমিনে মুসলমানরা 1 নয় 2 নয় 3 নয় 750 বছর রাজত্ব করেছিল
ছিল। কিন্তু মুসলমানরা যদি মনে করত একটা গির্জা থুব না, একটা মন্দির থুব না, একটা কিছুই থুব না, ভারতের জমিনে কোনো গির্জা মন্দির খুঁজে পাওয়া যেত না, কোনো জাতিকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু মুসলমানরা জানে এটা বলে ইসলাম নিষেধ করেছে তোমার ধর্ম তোমার কাছে থাকবে, আমার ধর্ম আমার কাছে থাকবে, কোন ধর্মের ব্যাপারে কোনো বাড়বান্তি করবে না। আজকে এই জাতির উপর কেন আক্রমণ? এই মুসলমানদের মসজিদ মাদ্রাসা মারকাজের উপর কেন আক্রমণ? গতকালকের ঘটনা বাবা, ত্রিপুরার মাটিতে একটা বড় মসজিদ ছিল, হাজার হাজার মুসলমান নামাজ পড়ে। এই মুসলমান সামান্য কারণের জন্য গোটা মসজিদে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিল। খালি ওটাই নয়, আমার আল্লাহর কোরআনকে পর্যন্ত তারা ছিনিমিনি খেলেছে। আমি বলবো ও বেঈমান শুনে নাও, আজকে যারা অন্য ধর্মকে ছোট করো, অন্য ধর্মের উপর আক্রমণ করো, আবরাহা চেয়েছিল কাবা শরীফকে ধ্বংস করে দিতে, আবরাহা পারে না। আল্লাহ ছোট পাখি দিয়ে, কাকর দিয়ে আপনার আল্লাহ কাবা শরীফকে হেফাজত করেছিল। সেই আল্লাহ এখনো মরে গেছে, জোরে বলুন, কথা বলো আছে না নাই? সে আল্লাহ এখনো রয়েছে ভাবছি। সুতরাং তোমরা মনে করো আল্লাহ নাই, আল্লাহ নাই। শোনো, আল্লাহ মানুষকে ছেড়ে দেয়, ছেড়ে দেয় না, আর বিচার আল্লাহ করবে, আর বিচার আল্লাহ দুনিয়া জমিনে করবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আজ আমি আপনাদের অনুরোধ করে যাই, আসুন আমরা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা কোরআন ওয়ালা মসজিদ মুখী হয়ে যায়, দিনমুখী হয়ে যায়। আমার আল্লাহর মদদ আমাদের উপরে আসবে। হে মুসলমান, এই দিন পেয়েছি, কেন নামাজ পড়বো না? কেন মসজিদ মুখী হব না? কেন কোরআন ওয়ালা হব না? কেন কোরআন পড়বো না? বাপ, এই কোরআনের জন্য সাহাবারা বিবিকে ব্যয় করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। এমনকি দয়ার নবী, মায়ার নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কায় চলে গেলেন। গজল আছে না? এ মুসলমান আছে না? জোরে বলো। নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আর নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দু যুগ নিভে যায়। আজ নবী গো আমার ওহরায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া